প্রথমত প্রশাসনকে বাহবা দিতে হবে, কারণ তারা এটা একটা ভালো কাজ করেছে এবং আমি যতদূর শুনেছি সম্ভবত উনি অ্যারেস্টও হয়েছে, আমাকে অ্যারেস্ট করা হয়েছে যার বাড়ি থেকে হয়েছে। এটা আমি প্রশাসনকে বাহবা দেবো যে তারা ভালো কাজ করছে। একটা বাচ্চা ছেলে পর্যন্ত জানে যে এখানে গেজার ঠেক চলছে, তা আজকে হুট করে এই অভিযানটা হওয়ার কারণটা কি? ঘটনাটা ঘটে যাওয়ার পর কেউ কেউ বলছে 30 বছর, কেউ কেউ বলছে 40 বছর। ঘটনাটা হওয়ার আগে আপনি কজন জানতাম? আমি নিজেও তো জানতাম না যে হ্যাঁ এখানে এই ঘটনা ঘটে, সেটা তো সম্ভব না। আর রইল পরে প্রশাসনের নাকের ডোকে। মেমারি শহরটা তো ছোটো করা, 16খানা ওয়ার্ড, সামান্য 12 কিলোমিটারের আয়তন, তো সবাইকারই তো নাকের ডোকে হয়েছে। এবার জিনিসটা জানতো না যে পুলিশ জেনেছে কোনো সূত্র মারফত, সেখান থেকে আমি বলছি পুলিশ ভালো কাজ করে, ভালো কাজ করে। এই পরিপ্রেক্ষিতে কংগ্রেস নেতা অভিযোগ করেছে যে মেমারি শহরে তো শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ক্ষেত্রে পুরো সমস্ত শহরের যে পরিবেশটা ছিল সেটা শেষ হয়ে গেছে। তো এই বিষয়ে যুব সমাজরা তারা নেশায়, বিভিন্ন নেশাতে আসক্ত হচ্ছে, অপরাধমূলক কাজ করছে, তা কি বলবেন এ ব্যাপারে? এটা একটা সামাজিক ব্যাধি, মাঠ মেমারিতে পড়ে রয়েছে। বাড়ির যারা আমরা গার্জেন আছি বা আমাদের যারা গার্জেন আছে তাদেরকে সচেতন হতে হবে, ছেলে মেয়েদের মাঠমুখী করতে হবে। তারা যদি মাঠে না যায় তারা এইসব অস্বাভাবিক জিনিসগুলো করবে, অসামাজিক কাজগুলো করবে। আর রইল পরে 30 বছরের কথা, 30 বছর ধরে তো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় নেই মেমারিতে। 30 বছর আগে যখন কৃষ্টি তৈরি হচ্ছে, যে জায়গায় হচ্ছে আমরা যেটা জানতে পারছি এখন, তখন তো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল, তখন তো সিপিএম ক্ষমতায় ছিল। তাহলে সিপিএমের আমল থেকে শুরু হয়েছে। সিপিএমের তো তাবর নেতাদের মেমারিতে পারে, কেন্দ্রীয় কমিটির নেতা মেমারিতে পারে, তারা কী করছে? বিষয়টা এটা নয়, এটা সামাজিক সমস্যা এবং লোকচক্ষুর আড়ালে হয়তো জিনিসটা হয়েছে। গাঁজার ঠিক আছে কে জানতে পারবে? যে গাঁজাটা খায়, স্বাভাবিক ব্যাপার সেটা, কারণ যে গাঁজা খায় না সে গাঁজা কিনতে যাবে না। এখন পৌর প্রশাসন রয়েছে, পুলিশ রয়েছে, তারা তো গাঁজা খেতে যাচ্ছে না যে তারা গাঁজা ঠিক আছে। সূত্রমারফত পেয়েছে, এতদিন পরে ঘটনাটা হলেও ধরা পড়েছে। যদি এটা না ধরা পড়তো আগামী দিনে আরও খারাপ হতো। ধরা পড়েছে, এটা একটা ভালো ব্যাপার। সিপিএমের প্রসঙ্গে যখন তুললেন, সিপিআইএম নেতা এই প্রসঙ্গে একটা অভিযোগ করেছে যে, তার আগে কৃষ্টির কথাটা বলি। কৃষ্টির কথাটা যখন উঠলো, সিপিএম নেতা এটাও বলছে যে কৃষ্টি হলটা তৈরি হয়েছিল, ওখানে আগে সিপিএম জামানাতে একটা অসামাজিক বিভিন্ন ধরনের কাজকর্ম হতো, সেই কাজকর্মগুলোকে মেটানোর জন্যে কৃষ্টি হলটা তৈরি হয়েছিল এবং সেইখানে হল তৈরি করার পর তারা একটা মেমারিতে সংস্কৃতি পরিবেশ তৈরি, যে পরিবেশটা তৃণমূল সরকারের জামানাতে নেই এবং হলটাও সেরকম নেই। তা কী বলবেন সেটা? সিপিএম নেতার বক্তব্য আমি শুনেছি, উনি বলছেন, আমি একটু নলেজে দিয়ে দিই, পিছনটা একটু ফিরে তাকাতে হবে। তো কৃষ্টি যখন তৈরি হচ্ছে, যে আমি যেটা জানতে পারছি এখন, যে ভদ্রমহিলা বা যার পরিবার থেকে অ্যারেস্ট করা হচ্ছে, যে বাড়ি থেকে গাঁজা পাওয়া গেছে, সেই বাড়ির যিনি মালকিন, তার সাথে সিপিএমের এক নেতা স্ত্রীর চুলের মুঠি ধরে মারামারি হয়েছিল কৃষ্টি যখন তৈরি হয়েছিল। আমি শুধু জানতে চাইবো যে কী পারপাস মারামারিটা হয়েছিল, সেটা উনি যদি একটু খোলসা করে বলেন। ওই সিপিএম নেতা জীবিত, ওনার স্ত্রীও জীবিত। সিপিএম নেতার স্ত্রীর চুলের মুঠি ধরে মারামারি করেছিল ওই বাড়ির এক ভদ্রমহিলার সাথে। কী নিয়ে মারামারি হয়েছিল সেটা ওনাকে জানতে হবে, জেনে বলতে হবে। ওই সিপিএম নেতা আরও অভিযোগ করছে, মেমারি পৌরসভার যে বিভিন্ন ওয়ার্ডে অলিতে গুলিতে অন্ধকার থাকে, সেখানেই যত মদের ঠেক, জুয়ার ঠেক, গ্যাঁজার ঠেক আছে, সেগুলোকে প্রশাসন নজর দিক। কী বলবেন? মানে লোকে বলেন তুই পাগল না সিপিএম, সে হচ্ছে সিপিএমের অবস্থা। গোটা মেমারিটাই তো অন্ধকারাচ্ছন্ন ছিল, গোটা মেমারিটাই তো অন্ধকারের মধ্যে ছিল। তৃণমূল কংগ্রেস আসার মতো অলিতে গলিতে প্রত্যেকটা জায়গায় ল্যাম্প পোস্টে লাইট লাগানো হয়েছে, আলো রয়েছে। এবার যারা অসামাজিক কাজ করছে তাদের মানসিকতাটার ব্যাপার, এটা আমাদেরকে রাজনীতির মধ্যে গিয়ে ভাবতে হবে। যে এটা নয় যে ওখানে গ্যাঁজা ধরা পড়লো মানে তৃণমূলের আমলে গ্যাঁজার ঠেকটা তৈরি হলো, তা তো নয়। আমাদেরকে এটা একটা সামাজিক ব্যাধি, যদি কেউ অন্যায় করে থাকে এটা রাজনীতির মধ্যে গিয়ে ভাবতে হবে। এটা কাদা ছোড়াছুড়ি করে কী লাভ হবে? আর সিপিএম বলছে সিপিএমের সময় মেমারির মানুষ দেখেছে তো, গোটা মেমারিটা অন্ধকার ছিল, কোথাও আলো ছিল। সন্ধ্যাবেলা সিপিএম নেতারা বক্তব্য রাখলে ওখানে সামনে হ্যাচাক জ্বালিয়ে মিটিং করতো, এখন তো হাইমাস লাইটের নিচে দাঁড়িয়ে মিটিং করছে। এটা তৃণমূল কংগ্রেসের আমলে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর হয়েছে। কারা করেছে? তৃণমূল কংগ্রেস আলো করে শহরে আলো লাগিয়েছে। সামাজিক ব্যাধির কথায় যখন বললেন, বিজেপি নেতার একটা প্রস্তাব দিয়েছেন মেমারি সমস্ত রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে যে গ্যাঁজা, মদ, জুয়া বা যে এইসব যুব সমাজরা যে নেশায় আসক্ত হচ্ছে, এই সামাজিক ব্যাধিটা মেটানোর জন্য আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলোকে একত্রিত হয়ে মেমারিতে একটা ফোরাম তৈরি করে দরকার হলে তার জন্য প্রচার করতে হবে, সচেতনতা বার্তা দিতে হবে। কি বলবেন সেটা নিয়ে? আরে ভাই, ফেসবুক হোয়াটসঅ্যাপে ক্যামেরার সামনে বলে দিলে তো হবে না, মাঠে ময়দানে তো থাকতে হবে। কটা সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করে এরা? ভোটের সময় ছাড়া বিজেপির কাউকে দেখা যায় রাস্তায়?
কোনো রাজনৈতিক দল হয়ে বলছি, কোনো রাজনৈতিক দল তারা 365 মানুষের পাশে থেকে এরকম তৃণমূল কংগ্রেস ছাড়া কে আছে? কংগ্রেসের রাজনীতি করানোর জন্য একটা বাইট দিয়ে দিচ্ছে গাজার থেকে, সিপিএম একটা দিয়ে দিচ্ছে, বিজেপি একটা দিয়ে দিচ্ছে, মাঠে ময়দানে কোথায়? সামাজিক কর্মকাণ্ডে কোথায়? সেটা তো বলতে হবে। একটা বাইট দিয়ে দিলাম হয়ে গেল? মাঠে ময়দানে আগে নামুন, নেমে রাস্তায় আগে ফিল্ডে আসুন, তারপর কথা বলুন। আমরা তো ফিল্ডে কাজ করছি, আমরা তো চেষ্টা করছি যাতে এই জিনিসটা না হয়, কিন্তু তারা কাজ করছে না, মুখের সামনে একটা ক্যামেরা নিয়ে বলে দিচ্ছে, সেটাই কাজ। মাঠে ময়দানের কথাই যখন বললেন, তাহলে তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি হিসেবে তাহলে এই যে সামাজিক ব্যাধিটাকে মেটানোর জন্যে আপনার দলের বা আপনার শাখা সংগঠনের পক্ষ থেকে কী কর্মসূচি থাকবে? দেখুন, আমি এটা বলি, আপনারা দেখে থাকবেন এবং আপনারা এটা অবগত, মেমারি শহরে যুব সভাপতি হওয়ার পর বা আগে ছোটো থেকে তো আমি রাজনীতিটার সঙ্গে যুক্ত। খেলাধুলা বলুন, সাংস্কৃতিক অনুষ্ঠান বলুন, এটা মেমারি শহরে তৃণমূল যুব কংগ্রেসই করে। টুর্নামেন্ট বলুন, এটা আমাদের শাখা সংগঠন হিসেবে যতটা চেষ্টা করার আমরা করি। বাকিটা প্রত্যেককে সামনে আসতে হবে। এটা নয় যে ও তৃণমূল কংগ্রেস ও করবে বা আমি একটা মিডিয়ায় বাইট দিয়ে দেবো, সেটা নয়। খেলাধুলা স্পোর্টসে আসুক, মাঠে আসুক, আমাকে তো সবাই জানে। আমি তো খেলাধুলার মাঠে কদিন আগেও তো একটা টুর্নামেন্ট হলো বাগিলার, হলো কোনো দাম কিছু। খেলাধুলার মধ্যে তো সবাইকেই চেষ্টা করতে হবে। এটা সমস্যাটা দূর করতে গেলে আমি বলছি ও বিজেপি, ও সিপিএম, ও কংগ্রেস, আমি তৃণমূল, এটা বিষয় নয়। বিষয় হচ্ছে আমাদের মেমারি শহরটাকে যদি ভালো রাখতে হয়, আগামী প্রজন্মকে যদি একটা ভালো বার্তা দিতে হয়, তাহলে আমাদেরকে সামনে নামতে হবে। শুধু একটা বাইট দিতেও হবে না, তার জন্য আসুন না। কী আছে অরাজনৈতিক প্ল্যাটফর্মে, কী আছে? রাজনৈতিক অরাজনৈতিক ছেড়ে মেমারির মানুষ হিসেবে কাজ করুন, আগে এটা করুন। তারপরে তো কে কী দল করে সেটা তো মানুষ জানে, সেটার জন্য তো আলাদা করে প্রচার করতে হবে না। আমাকে তো প্রচার করতে হবে যে আমি কী রাজনৈতিক দল করি, তো মানুষ জানে। মানুষ মানুষের বিচারটা করবে, তার বিচারটা করবে। কিন্তু আগে আমরা মাঠে ময়দানে মেমারি নাগরিক হিসেবে কাজ করবো, পরে ভাববো কী রাজনীতি করছে না। সবশেষে যারা যুব সমাজ গেঁজাতে, জুয়াতে বা মদে আসক্ত, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমি শুধু তাদেরকে না, তাদের পরিবার পরিজন, তাদের যাদের গার্জেন আছে, তাদেরকে শুধু বলবো যে আপনারা লক্ষ্য করুন, এটা একটা খুব খারাপ একটা দিকের দিকে যাচ্ছে। এবং আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা আমরা যারা আছি বা আগামী প্রজন্ম যারা আছে, যারা মেমারি শহরটাকে, মেমারি শহরের মান সম্মান বজায় রাখবে, মেমারি শহরকে তার সুনাম বজায় রাখবে, সেইটার দিকে এগিয়ে আসতে হবে। বাড়ির লোককে চিন্তা করতে হবে যে এই জিনিসটা থেকে ছেলেদের কী করে দূরে রাখবে, সেটাই বলা। যারা এই জিনিসটা করছে, এখন ভাই দূরে থাকো নেশা থেকে, এসো মেমারি শহরটাকে আমরা সবাই মিলে ভালো কাজ করি, তোমরাও কাজ করো, একসাথে মিলে মেমারি শহরটা ভালো করে করি।